সাদাতে ছেলেমেয়েরা যদি নাটোরের রাজপথে যদি বৈষম্যের ব্যানার টিকে রাখার চেষ্টা করে, কোন সন্ত্রাসবাদ, কোন আধিপত্যবাদ কায়েম করার চেষ্টা করে, আমরা তাদেরকে প্রতিহত করে দেবো ইনশাআল্লাহ। পারে এর আগে ছিল, এখন পায় নাই, সেই কারণেই সে একটা রোড অবরোধের মতো একটা কর্মসূচি দিয়েছে। সে কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, জাতীয় নাগরিক কমিটির ব্যানার, এটা কেউ মেনে নেবে না। এবং সে যদি কোনো প্রকার যে আলটিমেটাম দিয়েছে, এটা শক্ত হাতে প্রতিহত করা হবে। ধন্যবাদ। আপনারা জানেন যে নাটোরে বিগত দিনে 5ই জানুয়ারি একটি কমিটি প্রণয়ন করা হয়েছিল। সেই কমিটি 295 সদস্য বিশিষ্ট একটি কমিটি ছিল। তো পরবর্তীতে আপনারা জানেন যে নিয়মতান্ত্রিক ভাবে একটি সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার জন্য একটি কমিটি দিলে সেই কমিটিকে প্রথমে সেই কমিটিকে বাতিল করার জন্য একটা কমিটি যদি আপনার প্রণয়ন করতে হয়, সেক্ষেত্রে আপনাকে সেই কমিটি স্থগিত করতে হবে বা বিলুপ্ত করতে হবে। করে এরপরে আপনাকে দ্বিতীয় কমিটি যদি আপনি দিতে চান, যদি কোনো অভিযোগ পান, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তো আমাদের কোনো অভিযোগ কোনো কিছু এই 2 মাসে আমরা সকল সরকারি দপ্তরগুলোতে যাতে সুন্দর মতো তদারকি করে এবং ওরা যাতে কাজ করতে পারে, আমরা ইন্টারনাল গভর্নমেন্টের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। সব জায়গায় আমরা সুন্দর মতো কাজ করার পর 5 তারিখের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে অনেক জাতীয় ইস্যু ছিল, অনেক ঝামেলা ছিল, ধর্ষণের মতো ইস্যু ছিল, মানুষের চিন্তার মতো ইস্যু ছিল। আপনারা দেখেছেন ইসকন সদস্য বাংলাদেশে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমরা প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা এই ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলাম রাজপথে। এরকম করার পর আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক বা কোনো চাঁদাবাজি, মাদকাসক্ত, কোনো নারী কেলেঙ্কারি এমন কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও নাটোরের একটি কমিটি যেটা দেওয়া হয়েছে, সেটি কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাদেরকে মাইনাস করে বা আমাদের একটি কমিটি থাকতে আরেকটি কমিটি দেওয়া হয়েছে, যেটি সাংগঠনিক যে নিয়ম নীতি সেটার বহির্ভূত একটি কাজ। তো আমরা সেটার বিরুদ্ধে একটি প্রতিবাদ করেছি। আর দ্বিতীয় যে কমিটি, সেই কমিটিতে অনেক আন্দোলনকারী ছিল না, আমরা প্রতিবাদ জানিয়েছি যে সে আবার যাতে নতুন একটা সংশোধিত কমিটি হয়ে আপনার সকল আন্দোলনকারীদেরকে নিয়ে একটি কমিটি প্রকাশ করা হয়। আমাদের বিরুদ্ধে আমাদেরকে বাদ দিয়ে কেন বৈষম্যের ব্যানারে তারা কমিটি করলো? শুধু এইটুকু আমার আক্ষেপ তাদের প্রতি, যে সেন্ট্রাল থেকে কি করলো, আমাদের নাটোরের দায়িত্বপ্রাপ্ত এরা কি করলো? সবাই আমরা কি আন্দোলন করি নাই? আমরা কি জেল খাটি নাই? তো আমাদের জেল খাটার মূল্য কে দিবে? এখন শুধু কষ্ট লাগে এটাই যে আমরা যারা প্রকৃত আন্দোলনকারী তারা বাদে এখন কমিটিতে একজনের নাম বারবার 2বার 3বার করে দেওয়া হয়েছে। এটা কেন?